we did the right thing, but it didn't turn out that way. It's been heavy and we're starting to break, but I hope you'll be okay. There's little difference in the words that we say, 'cause we all want the same thing. The sun still rises in her usual way to welcome the new day. I don't feel it anymore. আজকে তোমাদের সাথে শেয়ার করব আরো একটা সুন্দর রেসিপি, যেটা হচ্ছে পালক চিকেন। তার জন্য আমি এখানে নিয়েছি একদম ফ্রেশ পালং শাক। দেখো পালং শাকগুলো একদম ফ্রেশ। আর এখানে আমি নিয়েছি 1 কিলোর মতো চিকেনটাকে আমি ভালো করে টক দই, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি হলুদ দেবো না এই রান্নাটায়, কারণ যেহেতু পালং শাকের রংটা সবুজ আর এদিকে হলুদ দিলে রংটা কিন্তু কাট করবে, তাই এই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করব না। আর এটাকে এবার ম্যারিনেশনের জন্য চিকেনটাকে 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তোমরা যদি চাও সাদা তেলের সাথে বাটার অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে বাটার অ্যাড করছি না। এবারে ফোড়নে দিচ্ছি একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু চিকেনের পরিমাণটা প্রায় 1 কিলো। পেঁয়াজ এখানে আমি পেস্ট করছি না, পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি যতক্ষণ ভাজছি আমি তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজটা আমি ভালো করে ভাজছি। পালক চিকেন কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, আর এটা বানানো কিন্তু বেশ সিম্পল, খুব একটা কিন্তু টাফ প্রসেস নয়। এখানে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখানে মিক্সার জারের মধ্যে পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি। পালং শাকের কিন্তু আমাকে এটা পেস্ট করে নিতে হবে। পালং শাকটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ পালং শাক নয়তো আবার কমে যায়। এখানে পালং শাকের পেস্টটা কিন্তু ভালো করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে হয়েছে, কারণ পালং শাক একটু বেশি পরিমাণে নিয়েছিলাম, কারণ চিকেনটা যেহেতু 1 কেজি ছিল। আমি এখানে 1/2 কিলো পালং শাক নিয়েছিলাম। পেঁয়াজটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে। পালং শাক দিয়ে কত রেসিপি হয় জানো, মানে প্রচুর। আর আমি চেষ্টা করব সবটাই একটা করে তোমাদেরকে দেখানোর জন্য। চিকেনটা হচ্ছে, আর এই চিকেনে কিন্তু হলুদ দেবো না, তখন আমি এটা ম্যারিনেশনের সময় বলেছিলাম। চিকেনের মধ্যে আমি এবারে দিয়ে দেবো পালং শাক, যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা। দিয়ে সবকিছু ভালো করে মেশাবো। এবার দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি পরিমাণ মতো নুন দেবো।
আর ম্যারিনেশনের সময় নুন দিলে না জল বেরিয়ে যায়, ওই জন্য ম্যারিনেশনের সময় আমি নুন দিই না। এবারে একটু সবকিছু ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেবো। আর পালং শাকে কিন্তু মানে শরীরের পক্ষে কিন্তু ভীষণ ভালো। আর মেনলি শীতকালে এটা গ্রিন মানে পালং শাক খাওয়া কিন্তু খুবই ভালো। এইটা দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আর এটা কি জলটা যতক্ষণ একটু মানে মরা পর্যন্ত আমি তো ওয়েট করবো, জলটাকে একটু শুকিয়ে নেবো। এবারে ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা। ওপর থেকে দিলাম একটুখানি বাটার, এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও পারো। আমার কিন্তু পালক চিকেন একেবারে রেডি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এটা কিন্তু ফ্রাইড রাইস, পরাঠা, লুচি, পোলাও সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি। আর আশা করবো এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো।